বন্ধুগণ কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালোই আছেন। দুঃখের বিষয় আমার দিনকাল ভালোই আসছে না, কপাল টপাল একদমই খারাপ হয়ে গেছে। কি কমু কিছু বুঝতে পারতেছি না। যেখানেই আছি ঝামেলা তো পিছনে থেকে একদম সরছেই না, তো সরছে না। যাই হোক, গেছিলাম আমি মেলা, ইস্কনের মেলা। তো ভেবেছিলাম বোধহয় ভালো করে মেলা থাকবে। দুঃখের বিষয় মেলা হয়ে গেছে শেষ। মানে কপালটা এতটা খারাপ যে শেষ হয়ে গেছে, তারপরে গেলাম হচ্ছে মেলা। শুনছিলাম খুব সুন্দর সুন্দর খাওয়ার দোকান বসছিল, কিন্তু দুঃখের বিষয় খাইতে পারি নাই। কারণ সব দোকান উঠে চলে গেছে। আমার কপালটা এতটাই খারাপ। লোকে কত সুন্দর লোভ দেখিয়েছিল যে কত সুন্দর সুন্দর খাবার দাবার হয়েছে। তো ভাবলাম যাই একটু ঘুরে আসি, খাবার দাবার যদি পাই, নিরামিষ খাবার। আমি তো আবার নিরামিষ খাই না। তো ভাবলাম ভালোই খাবার হয়, বেশ পেট জমিয়ে একদম গলা অবধি খাবো। দুঃখের বিষয় কি দেখলাম, কি এই সমস্ত জামা কাপড় আর ইমিটেশনের দোকান কয়েকটা খালি খোলা ছিল। তারপর দেখলাম ঠেলা গাড়িতে একটু বিক্রি হচ্ছিলো ভুট্টার খই। তো এই খইগুলো হচ্ছে মা আমার খুব ভালোবাসে, আমার মা খুব প্রিয় খাদ্য, তাই ভাবলাম একটা কিনে নিই। তো 10 টাকার একটা প্যাকেট কিনে নিলাম। যাই হোক, কপাল ভালো যে কম দাম নিয়েছে আমার কাছে আর কি। এই কিনলাম মেলা থেকে, বেশি কিছু কিনতে পারিনি, পয়সা খরচা করতে পারিনি, পকেট খুব খালি। তারপরে দেখছিলাম কি সুন্দর সুন্দর কানের গলা রয়েছে, কিন্তু দুঃখের বিষয় নিয়ে গেল কি হইব। সর্দি যাই দাম দিয়ে কিনি না কেন, সর্দি কইব কি যে না, ঠকাই দিছে দোকানদার। তো এই অপমান সহ্য করার থেকে বাবা না কেনা নিয়ে যাওয়াই ভালো। এদিকে লেখা রয়েছে ফিক্সড প্রাইস, যদি এগুলো তাও যদি 100 টাকা দিয়ে কিনে নিয়ে যাই, তো আমার দিদি আমার বলবে যে তোরা ঠকাই দিছে। তো আমি আর কিনলাম না এসব, পয়সা বাঁচালাম আর কি। যাই হোক, এইভাবে আমার মেলা দেখা শেষ হয়ে গেল। তো ওই ফুচকা খেয়েছিলাম আমি, এটাই যা। ওই 10 টাকার ফুচকা, 10 টাকার 4টে ফুচকা দিয়েছিল। ওই খেয়ে আমার মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, এবার বাড়ির দিকে রওনা। এইভাবে আমার ইস্কনের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে। আদৌ কিছু দেখতে পাই না, এটাই যা।